আজকে আমরা তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে গুজিয়া রেসিপি। তো তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। তো চলো এখানে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে প্রথমে সবার আগে একটু ধুয়ে নেবো ভালো করে। চালটাকে ধুয়ে নিলাম। এবার একটা থালার মধ্যে চালটাকে ছড়িয়ে দেবো। চালটাকে একটু শুকনো করে নিতে হবে। আর লাগবে হাফ কাপ গুঁড়ো দুধ। তো এটা নিয়েছি, কতটা হাফ কাপ হবে সেই রকম মেপে নেব। দেখো আমি গুঁড়ো দুধ নিয়েছি, চাইলে তোমরা লিকুইডও নিতে পারো। গুঁড়ো দুধ নিলে তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। 6 টাকা প্যাকেট। 6 টাকা প্যাকেটের দুধগুলো নিয়েছি। দেখো গোবিন্দভোগ চালটা কিন্তু শুকনো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার এটা মিক্সির মধ্যে দিয়ে দেবো। আমাদের হাফ কাপ চালের গুঁড়ো হলেই হয়ে যাবে। এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো। আজকে কিন্তু অনেক কম উপকরণে একদম কম খরচায় কিন্তু তৈরি হয়ে যাবে গুজিয়া রেসিপি। সজু এখন আমাদের রুটি খাচ্ছে, সকালবেলা টিফিন করছে ওর মায়ের সাথে। এই যে রুটি খাচ্ছে। আমরা পরোটা খেয়েছি, ও রুটি খাচ্ছে। ও রুটি খেতে ভালোবাসে। পরোটাটা আবার খায় না। আবার আটার যে গোলা রুটি হয় ওটা আবার খায়। ওটা সব থেকে বেশি ভালো খায়। অনেকটা খেয়ে নেয় আটার গোলা রুটি হলে। আর এমনিতে ওর প্রিয় খাদ্য ভাত মাছ। সজু সকালবেলা সজুর ব্রেকফাস্ট আটার রুটি। দেখো গোবিন্দভোগ চালটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এটা থাক, আমি এবার উনুনটা জ্বালিয়ে নেব। অনেকদিন পর আমাদের চ্যানেলে মিষ্টি হচ্ছে। মিষ্টি রেসিপি আমরা অনেকদিন করিনি। এই সবসময় ঝাল খাওয়াই, এখন আর হয় না। এখন সবসময় ঝাল খাওয়াই আমাদেরকে। আর আকাশও সুন্দর, গরম হচ্ছে বলো একটু। কিন্তু এই এরম ওয়েদারই ভালো। হ্যাঁ, বৃষ্টি হওয়ার থেকে এটাই ভালো। গরম হোক আর যাই হোক। যা বৃষ্টি দেখালো কতদিন। এবার এই কাপটা মেপে নিয়েছি। এই কাপটা মেপেই সব কিছু আমি দেবো। তোমরা চাইলে চায়ের কাপ যে কোনো বাড়িতে থাকা বাটি মেপে নিতে পারো। 1 কাপ আমি দিয়ে দেবো জল। মাছটা কি আসছে। এবার আমি দুধের প্যাকেটগুলো কেটে নিচ্ছি। কটা লাগছে আমি বলে দেবো। হাফ কাপ কটাতে হচ্ছে। কটা দিলাম গো আমি? 3টে দিয়েছো, এটা হলো 4টে। আর একটা তো তুমি খেয়ে নিয়েছো। এই বলে দিলে কেন? আর একটা দিতে হবে, হাফ কাপ হবে যাবে। তাহলে 5টা। 5টা দিলে হাফ কাপ হবে। মানে 5 6 30 টাকার দুধ। 6 টাকা করে প্যাকেট কিনবে। আর 10 টাকা করে প্যাকেট কিনলে 4টেতেই হয়ে যাবে। 4টেতেই হয়ে যাবে। হাফ কাপের বেশি হয়েছে। এখানে যে হাফ কাপ জলটা দিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো আর ভালো করে মেশাতে থাকবো। মেশানোর প্রসেসটা কিন্তু একটু আলাদা করে করছে। দুধটা যদি যাতে ভালো করে মেশে, তার জন্য আমি একটা আলাদা বাটিতে ভালো করে মিশিয়ে নেব। তারপর দেবো কড়াই। বাটির মধ্যে ভালো করে গুলে নিলাম। এবার দুধটা দিয়ে দেবো। দুধ
দুধটা দেখো ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি দেবো। আমি 1/2 কাপ চিনি দিচ্ছি, তোমরা চিনিটা মিষ্টি যেরকম খাবে সেরকম অনুযায়ী দেবে। 1/2 কাপই ঠিকঠাকই হবে, একটু বেশি কম যারা বেশি মিষ্টি খাও একটু বেশি দিতে পারো। এবার দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো, এলাচের দানাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। দেখো চোখটা একটু মুছে দাও। এবার চিনিটাও গলে গেছে। এবার যে কাপ মেপে আমি সব কিছু দিয়েছি সেই কাপ মেপেই চালের যে গুঁড়োটা করেছিলাম 1/2 কাপ দিয়ে দিলাম। অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। এবার কিন্তু দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, যে চালের গুঁড়োটা দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে একটু শক্ত শক্ত করে নিতে হবে, যেহেতু আমরা মিষ্টি তৈরি করব। আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এটা, আর আঁচটাকে একটু কম রাখতে হবে। খুব একদম ধাউ ধাউ করে জ্বললে তাড়াতাড়ি এটা হয়ে যাবে, নিচের তলায় লেগে যেতে পারে, আর বারবার এরকম নাড়তে হবে। আমি এখানে মিষ্টি বানাচ্ছি, আর আমার সজু দুটো রুটি খেয়ে একটু ঘুমিয়ে পড়েছি। এই তো ঘুম থেকে উঠলি সকালবেলা, সারাদিন শুধু ঘুমাবে। মাঝে মাঝে আবার ঘুম ভাঙে, আবার ক্যামেরাটা দেখে যে ওটা কি জিনিস আমার সামনে আসছে। হেভি গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে নাকি গো? এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। অনেকটা, আর একটু ঘন হবে। এটা জাল দিতে দিতে বেশ ভালোই ঘন হয়ে গেল। জালটা আমি অল্প অল্প করেই দিচ্ছি, জালটা নিভে গেছে। আর তোমার গন্ধটা বেশি হয়েছে, ওই গোবিন্দভোগ চালেরও একটা গন্ধ আছে কিন্তু, ওটার সঙ্গে দুধটা মিশে, তারপরে এলাচ দিয়েছো, গন্ধটা দারুণ লাগবে। আর এই সময় কিন্তু একদম ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে। হ্যাঁ, আমরা কিন্তু মিষ্টির দোকানে কিন্তু আমি দেখেছি যে খুব নাড়ে একটা কাঠের খুন্তি দিয়ে বড় কড়াইতে। এবার ওরা কি প্রসেসে বানাবে সেটা এটা প্রায় আমাদের মনে হচ্ছে হয়েই এসেছে। আরও একটু হবে, কড়া থেকে ছেড়ে আসবে, মানে একটু শক্ত হয়ে যাবে, নাহলে তো মিষ্টিটা বানানো যাবে না। নাহলে পাক দেওয়া যাবে না মিষ্টিতে। কতক্ষণ এটা করতে হবে? কতক্ষণ করতে হবে? যতক্ষণ না কড়ার থেকে ছেড়ে চলে আসবে। এটা দেখো, কড়ার থেকে কিন্তু অনেকটাই ছেড়ে ছেড়ে আসছে। হ্যাঁ, পুরোটা ছেড়ে চলে আসবে। এই যে লেগে যাচ্ছে, এটা লাগবে না, এটা ছেড়ে যাবে। এবার অল্প করে একটু ঘি দিয়ে দেবো। এটা কিন্তু হয়েই এসছে, আর মানে ছেড়েই আসছে কড়া থেকে। তো দেখো, আমাদের কিন্তু এই যে গুজিয়া তৈরি করার জন্য ডোটা একেবারে রেডি, কড়া থেকে ছেড়ে আসছে। এবার আমি এটার মধ্যে নামিয়ে নেব একটা থালার মধ্যে। নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ অনেকটাই গরম আছে, হাত দেওয়া যাবে না। একটু হাত সওয়া গরম থাকতে থাকতে তখন মিষ্টিটা তৈরি করতে হবে। একটু নামিয়ে ঠান্ডা হোক, তারপর মিষ্টি তৈরি করব। এবার দেখো, আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, মানে ঘি মেখে নিয়ে এবার গুজিয়াটা তৈরি করব। অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, আর এইভাবে তৈরি করছি। তুমি তো একদম পাকা ময়রা গো, ধরছো আর করছো। যাক, ঠিক আছে, মিষ্টির দোকানটা বানালে কিন্তু কাজ দেবে আমাদের। তুমি আর কত দোকান বানাবে? মিষ্টির দোকান বানাতে হবে আমাদের। আমার একটা ইনকামের পথ চলে এলো, মিষ্টির দোকান আমরা দেব। গুজিয়া আজ আমাদের তৈরি হলো গুজিয়া। এসো না, আসবি না এখানে? বাবু এসছে, ভাববে কি জিনিস।
চোখটা তো মুছিয়ে দিলাম। কি তৈরি হচ্ছে? ঠিক আমার দেখবে, সজু খুবই ভালো, ঠিক দেখবে, চুপ করে বসে থাকে আর কিচ্ছু করে না, দুষ্টুমি করে না। দেখবে যে কি হচ্ছে ব্যাপারটা। গুজিয়াটা তৈরি করা কিন্তু খুবই সহজ। একটুখানি অল্প করে নিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। একটুখানি অল্প করে আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এবার হাতে করে একটু গোল করে নিয়ে, হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে তার আগে। এবার গোল করে নিয়ে এটাকে একটুখানি লম্বা করলেই, আর এইভাবে এই যে তৈরি হয়ে যাবে গুজিয়া। এই হয়ে গেল মিষ্টির দোকানে গুজিয়া আমাদের। বল সজু। গোবিন্দভোগ চালের গুজিয়া তৈরি হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। একদম দোকানের মতো অবিকল দেখতে হয়েছে, একটা খেয়ে দেখতে হবে আমাদের। হ্যাঁ, এখানে আরও হয়েছে, এই যে স্টিলের থালায় সাজিয়ে রেখেছে। এক নেবো? নাও খাও। তো বন্ধুরা আমি একটা তুলেছি, আর তুমি খাও। হেভি, খুব সুন্দর খেতে। তো এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে একটু শক্ত হয়ে যাবে। আমিও খাচ্ছি, খুবই সুন্দর। পুরো মনে হচ্ছে না এটা অবিকল দোকানের মতো। গোবিন্দভোগ চাল দিয়েও ভালো লাগে, তাই না? গোবিন্দভোগ চালের গন্ধটা খুব সুন্দর না? তো আমাদের তো গোবিন্দভোগ চাল দিয়ে গুজিয়া তৈরি হয়ে গেল একদম কম খরচে। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিওয়। টাটা টাটা। তো হেভি সুন্দর হয়েছে, আমার তো আর একটা খেতে ইচ্ছা করছে।